আপনার ইমোর সকল পার্সোনাল ইনফরমেশন ঠিক রয়েছে কিনা এটা আপনি কিভাবে চেক করবেন। এখানে পার্সোনাল ইনফরমেশন বলতে বোঝানো হয়েছে আপনি যে ইমোতে কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন, সে আপনার ওই ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অথবা কল রেকর্ড এগুলো করে নিচ্ছে কিনা এটা আপনি কিন্তু জানেন না। এটা আপনি চেক করতে পারবেন যে এগুলো সে করছে কিনা। আপনার ইমোটি অন্য কেউ চুরি করে আপনার অজান্তেই তার মোবাইলে লগইন করে সে ব্যবহার করছে কিনা, আপনি কার সাথে কি করছেন সে এগুলো দেখছে কিনা এটা কিন্তু আপনি জানেন না। এটা কিন্তু আপনি চেক করতে পারবেন। এবং আপনি অনেক ছবি, ভিডিও চ্যাট করে থাকেন সারাদিন, সে এগুলো স্ক্রিনশট করে নিচ্ছে কিনা অথবা ডাউনলোড করে নিচ্ছে কিনা এগুলো কিন্তু আপনি জানেন না। মূলত আপনার এগুলোই পার্সোনাল তথ্য আপনাকে নিরাপদ রাখতে হবে। কিভাবে আপনি এগুলো নিরাপদ রাখবেন? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে ইমো থাকবে এখানে। তো ইমো অ্যাপে চলে আসার পর প্রথমে আপনার নিরাপদ কাজ হলো আপনি যদি ভিডিও কলে কথা বলে থাকেন, এই ভিডিও কলে কথা বলার সময় কেউ যেন অপর পাশ থেকে আপনার এই ভিডিও কল রেকর্ড অথবা স্ক্রিনশট করতে না পারে। এটা আপনাকে আগে অফ করতে হবে। কিভাবে অফ করবেন? তার জন্য আপনি কি করবেন? এখান থেকে দেখবেন এই যে প্লাস অপশন থাকবে নিচে, আপনি এই প্লাসে একটু ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটি অপশন থাকবে এখানে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। মোরে ক্লিক করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এরকম একটা অপশন থাকবে চ্যাট এন্ড কল প্রাইভেসি নামে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কল নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখবেন এইটা আপনার এখান থেকে অফ করা রয়েছে নাকি চালু করা রয়েছে। যদি আপনার এটা এখান থেকে অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন। এইটা চালু করলে এখান থেকে আপনার ভিডিও কলে আপনি যখন কথা বলবেন কেউ আপনার ভিডিও কলে কোনো প্রকার স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট, কল রেকর্ড এগুলো কিন্তু করতে পারবে না। তো এইটা এখান থেকে করার পর দ্বিতীয় যে নিরাপত্তা রয়েছে সেটা হলো আপনার অজান্তে আপনার ইমোটি অন্য কেউ ব্যবহার করছে কিনা এটা আপনি কিভাবে চেক করে দেখবেন। তার জন্য আপনি কি করবেন? আবারও চলে আসবেন ইমো রয়েছে এখান থেকে ইমোতে। এখন আপনি কি করবেন? এখান থেকে আগের মতো এই প্লাস অপশন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবারও এই মোর অপশন দেখতে পাবেন, আপনি এই মোড়ে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে আবারও আগের মতো সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন বর্তমানে আপনার যেই মোবাইলে বা যেই ডিভাইসে ইমোটি লগ ইন করা রয়েছে আপনি ব্যবহার করছেন ওই নামটা কিন্তু এখানে শো করবে। এবং এর নিচে যদি আপনি দেখতে পান অন্য কোনো ডিভাইসের নাম এখানে শো করছে তাহলে বুঝে নেবেন ওই ডিভাইসে আপনার ইমোটি কিন্তু লগ ইন করা রয়েছে, আপনার অজান্তেই সে আপনার ইমোটি ব্যবহার করছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে এখান থেকে দেখবেন এই যে ডিলিট অপশন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে আপনার ওই ডিভাইসের নামটা এখানে ক্লিক করে কিন্তু ডিলিট কিন্তু করতে পারবেন, সে কিন্তু আর ব্যবহার কিন্তু করতে পারবে না। তো এইটা ছিল আপনার 2 নাম্বার নিরাপত্তা। 3 নাম্বার নিরাপত্তা হলো এখন আপনার ইমোটি যদি আপনার এখন আপনার এই ইমোটি তো এখন আপনি ইমুতে কার সাথে কি চ্যাট করছেন, কি ডকুমেন্ট আপনি পাঠাচ্ছেন এগুলো তারা ডাউনলোড করছে কিনা বা স্ক্রিনশট করছে কিনা আপনার চ্যাটগুলো, এগুলো আপনি কিভাবে অফ করে রাখবেন যেন এগুলো কেউ করতে না পারে। তার জন্য আপনি কি করবেন? এখান থেকে প্রথমেই যার সাথে আপনি চ্যাট করবেন এগুলো অফ করে দেওয়ার জন্য আপনি কি করবেন? তার নামের উপরে এইভাবে একটু ক্লিক করবেন। তো তার নামের উপরে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন উপরে কি এরকম 3 ডট আইকন থাকবে, আপনি কি করবেন? এই জায়গায় একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে একটা অপশন থাকবে প্রাইভেসি সেট, আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এটা আপনার অফ করা থাকবে, অবশ্যই এটা আপনি এখান থেকে চালু করবেন। এটা চালু করলে এখান থেকে দেখবেন যে ইমো আপনাকে এখান থেকে বলে দিবে আপনি এর সাথে চ্যাট করার সময় আপনার চ্যাট স্ক্রিনশট, আপনার কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবে না এবং কি কপি কাউকে শেয়ার পর্যন্ত কিন্তু করতে পারবে না। তো এই যে নিরাপত্তাগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই আপনার ইমোতে ঠিক রাখতে হবে।